ভাবুন কি বিউটিফুল সংস্কৃতি, কি শিক্ষা। আমাদের কোথাও যায় তারকেশ্বরে জল ঢালতে, ওখানে কিন্তু কেউ বলে না কিছু। ওখানে কেউ হর হর মহাদেব বলতে বলতে যায়, কোনো বাচ্চাও বলে না, বড়রাও বলে না, শুধু সন্ধ্যাবেলা দেখার জন্য জিটি রোডের ওপরে ভিড় করে। আর ভান্ডারা তো আছে, অনেক ভান্ডারা। নর্মাদেহার গুজরাট ছেড়ে আজকে এমপিতে প্রবেশ করলাম। 10 মিনিট হয়েছে। পাহাড়ের ওপরে এক সাইড গুজরাট, এক সাইড এমপি। নর্মাদার মাইয়া নর্মাদে। পাহাড় ছেড়ে রোডে চলে এসেছি। এইভাবেই ধীরে ধীরে এমপিতে চলে এসেছি। একটু ছত্তিশগড় লাগবে, অমরকন্টক ওদিকে। তারপরে আবার মাইকি বাগিয়া থেকে তট পরিবর্তন করে ওমকারেশ্বর। নর্মাদে। খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু। আবার চড়াই ওই পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড় সামনে পেছনে চতুর্দিকে পাহাড়। এখনো পেছনে প্রচুর লোক। আরে হ্যাঁ, নর্মাদে হ্যাঁ, নর্মাদে হ্যাঁ। সকাল 9টায় পরিক্রমা শুরু করেছি। পরিক্রমা শুরু করে মনকেশ্বর মহাদেব দর্শন করে এখন যাচ্ছি পত্নী সঙ্গমের দিকে পাহাড়ি পথে। পাহাড়ি পথ, পাকদণ্ডির রাস্তা। সামনের দিকটা দেখানোর চেষ্টা করছি। अगले परिक्रमा में
नर्मदे पाच टाकलं का म्हणून भाऊ ना माका पेन हर हर श्री राम जय राम जय राम जय राम जय राम এই হচ্ছে রাস্তা পাথরের উপর দিয়ে। अगर निकलने की कोशिश करना तैयार होता भी जाएगा इधर से आओ माई। পুরোটাই নদীর ওপর দিয়ে জল শুকিয়ে গেছে। অনেকগুলো কারণে চতুর্মাসে পরিক্রমা বন্ধ থাকে। চতুর্মাসের সময় এসব প্লাবিত থাকে, পুরো পরিক্রমার রাস্তা বন্ধ। সাকরি থেকে সকাল 9টায় পরিক্রমা শুরু হয়েছে। এখন হাতনি সঙ্গমের উদ্দেশ্যে। পুরো পাথর। বেরোচ্ছে ধীরে ধীরে। এই হচ্ছে পাহাড়ি নদী। জানি না এই নদীটার নাম কি, এখানকার লোক বলতে পারেনি, ওরা নালা নালা বলছে, কিন্তু এটা একটা নদী। নালা কোনোদিন এত বিশাল হতে পারে না, ওই প্রান্ত থেকে এই প্রান্ত। সব পার হচ্ছে ধীরে ধীরে। এবার আমিও ধীরে ধীরে পার হবো, সবাই পার হচ্ছে। পেছনে রবি ভাই, গঙ্গারাম ভাই দুজনেই চলে এসছে। খুব সুন্দর জায়গা, নর্মাদে হাট। এখন একটু মোবাইলটা বন্ধ করতে হবে, কারণ এই জায়গাটা খুব টাফ আছে, ওই জন্য একটু মোবাইল বন্ধ করেই যেতে হবে। संतोष भाई नर्मदे हर नर्मदे नर्मदे हर। सब हम लोग सन्यासी बन गए। देखा संतोष भाई का बाल देखा? हाँ, नर्मदे हर। नर्मदे हर। এইভাবে পাথরের উপর দিয়ে নদীটাকে ক্রস করে উপরে উঠতে হয়েছে।
বসে রেস্ট নিচ্ছে, তারপরে আবার এদিকে পাকদণ্ডির পথে যেতে হবে। টোটাল পাকদণ্ডির পথ, হাতনি সঙ্গম। এরপরে মনে হয় রাস্তা পাওয়া যাবে, দেখি না গেলে বুঝতে পারবো না। নর্মদে হার। আসার সময় মঙ্কেশ্বর মন্দির থেকে বিস্কুট দিয়েছিল, বিস্কুট খাচ্ছি। কলাও দিয়েছিল, চাও দিয়েছিল, চা খেয়ে নিয়েছি। কলা ব্যাগে আছে, যখন খিদে পাবে খাবো। এখন বিস্কুট আর জল খাবো। বিস্কুট নর্মদে হার। একটু টিফিন করে নিই। এদিক দিয়ে আমরা এসছি, এসে এদিক দিয়ে যাবে। একটু রাস্তা কঠিন আছে, তার জন্য খুব স্লোভাবে সবাই নামছে। এই জায়গাটা একটু চাপের আছে। সব বসে আছে, ধীরে ধীরে যাচ্ছে। এরপর আমরাও যাব। সাকরি থেকে সকাল 9টায় জার্নি শুরু করেছি। মোটামুটি 1 কিলোমিটার এসে মনকেশ্বর মহাদেব দর্শন, একটু বিশ্রাম, চা, ওখান থেকে কলা আর বিস্কুট দিয়েছিল, কলা বিস্কুট রেখে দিয়েছিলাম। আবার এসে নদী পেরিয়ে ওপরে এসে বিস্কুট খেলাম। আবার এখন এগিয়ে চলছি। নদীটার নাম হচ্ছে হাতনি নদী, যেটা হাতনি সঙ্গম। হাতনি সঙ্গম ফেমাস, সর্বভূমি নর্মদাতেও আছে। নর্মদা ঘাটে এটা হচ্ছে সেই হাতনি নদীর উপর দিয়ে ব্রিজ, সেই ব্রিজের উপর জয় জয় শ্রীরাম। নর্মদে হার। গঙ্গারাম ভাই ঝান্ডা ঝুলিয়েছে, সফেদ ঝান্ডা। आगे चले এই যে, কিतना সুন্দর। इतना ही यार चलो पर ऐसे के दिन काट के बाहर निकलने को संजा खा पर ऐसे खरीद ना वही चल करना हो खाद दुनिया का बहुत हो। এই যে, ज्यादा करेंगे কিतना সুন্দর। इतना ही यार चलो पर ऐसे के दिन काट के बाहर निकलने को संजा खा पर ऐसे खरीद ना वही चल करना हो खाद दुनिया का बहुत हो। খুব মতো এইখানে হচ্ছে ধর্মরায়ের মন্দির ছিল। ওই যে দূরে গাছ ইন্ডিকেট করছি আমি আঙুল দিয়ে, এই যে এইখানে ছিল ধর্মরাজের মন্দির।